আসসালামু আলাইকুম, কোথায় সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা জ্যামিতির একটা কোশ্চেন দেখবো। সো এখানে আমাদের কোশ্চেনটা কি বলছে চলো দেখি। ফাইন্ড দ্য ব্লু শেডেড এরিয়া। সো এখানে আমাদের এই যে নীল কালার যে রংটা করা আছে এটার ক্ষেত্রফলটা কত, এরিয়াটা কত আমাদেরকে বের করতে হবে। আর এখানে আমাদের একটা ইনফরমেশন দেওয়া আছে, রেডিয়াস ইকুয়াল টু 3, মানে এখানে যে প্রত্যেকটা বৃত্ত আছে তাদের রেডিয়াস হলো আমাদের 3, তার মানে ব্যাসার্ধটা হলো আমাদের 3। সো তোমাকে এই পার্টের যে কালার করা আছে এই পার্টটার এরিয়া বের করতে হবে। সো কোশ্চেনটা দেখলে কিন্তু একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, বাট এটা খুবই সোজা প্রশ্ন একটা। সো আমি সলিউশনে চলে যাচ্ছি, তোমরা কি করবা, ভিডিওটা পজ করবা, পজ করে এটা নিজে নিজে করার চেষ্টা করবা। আর না পারলে আমি তো আসলে আমি তো সলিউশন দিচ্ছি। ওকে, সো চলো আমরা তাহলে সলভে যাই। তো ফার্স্টে এখানে আমরা কি করতে পারি, অ্যাকচুয়ালি যেহেতু আমাদের এই যে নীল কালার অংশের ক্ষেত্রফলটা বের করতে হবে, সো এর জন্য আমরা কি করতে পারি। এখানে দেখো, এখানে কিন্তু আমরা ডিরেক্টলি কোনো সলিউশন করতে পারবো না, কারণ এটা কোনো ফর্মুলা নাই যে আমি ফর্মুলা অ্যাপ্লাই করবো আর সলভ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমি যদি এখানকে মনে করো যে আমি এখানে এই সার্কেলটার একটা পয়েন্ট নিলাম যেটা হলো আমাদের সেন্টার, এটারও সেন্টার আমি নিয়ে নিলাম, এটারও মনে করো আমি সেন্টার নিয়ে নিলাম। এখন কি করা যেতে পারে, খুবই সিম্পল জিনিস। মনে করো আমি জাস্ট এই যে সেন্টার গুলো আছে অ্যাড করে দিব, জাস্ট আমি এগুলো অ্যাড করে দিব। তাহলে আমি যদি এগুলো অ্যাড করে দিই, তাহলে দেখো তো কি হয়ে যাচ্ছে, এখানে একটা ইকুইলিটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে, তাই না? কেন সমবাহু ত্রিভুজ? কারণ তোমার এখানে দেখো প্রত্যেকটা বাহু কিন্তু এবার 3 + 3 6 হয়ে যাবে, কারণ এখানে প্রত্যেকটা রেডিয়াস কত, 3 3, এটাও 3, এটাও 3, তাই না? প্রত্যেকটা রেডিয়াস কি হবে, 3, এখানে বলাই আছে। সো একটা বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে, 6 হয়ে যাবে, 3 + 3 6। তাহলে এখন তুমি যদি চাও যে এই পুরোটার এরিয়া বের করবা, এই যে তুমি একটা সমবাহু ত্রিভুজ পাইলা, এটার ক্ষেত্রফল বের করবা, পারবা না বের করতে? খুবই সোজা একটা জিনিস। আমাদের ফর্মুলা কি, √3/4 a²। এটা কার ফর্মুলা, আমাদের সমবাহু যে ত্রিভুজ এইটার ফর্মুলা। তাহলে এখানে √3/4 a², এ বলতে কি একটা বাহুর দৈর্ঘ্য, 3 + 3 মানে 6 তাহলে এখানে কত হয়, কাটাকাটি করো, 4 9 36, তাহলে 9√3। সো এইটা পাইলে কি তুমি এই পুরোটার ক্ষেত্রফল। এখন তোমার কাজ কি, এখান থেকে তোমার এই অংশগুলো তোমাকে কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। তুমি যে এখানে ক্ষেত্রফলটা বের করলে এটা পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল। সো ওখান থেকে জাস্ট এই পার্ট 3টা মাইনাস করলে কি হয়ে যাবে, তোমার মানে উপরের অংশে যে ব্লু কালার পার্টটা আছে ওইটার এরিয়াটা আমরা কিন্তু পেয়ে যাব। সো আমি মাইনাসটা কিভাবে করব, এটা খুবই সিম্পল। একটা জিনিস দেখো, এখানে তোমার এই অ্যাঙ্গেলটা কত বলতে পারবা? খুবই সিম্পল, 60 ডিগ্রি। কিভাবে বুঝলাম, কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হবে, 60 ডিগ্রি করেই হবে। 60 ডিগ্রি, এখানেও তোমার কত হবে, 60 ডিগ্রি। তাহলে এখানে 60, এখানে 60, এখানে 60, তাহলে তিনটা 60 অ্যাড করলে কত হয়, 60 + 60 + 60 কত হবে, 180 ডিগ্রি। তাহলে তুমি জিনিসটা দেখো, এই পুরো বৃত্তের এখানে কত আছে অ্যাঙ্গেল করে কাটা আছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটা আছে, এখানেও 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটা আছে, এখানেও 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেই কাটা আছে। তাহলে এখানে টোটালি হচ্ছে 180 ডিগ্রি। তার মানে তোমার এইরকম হচ্ছে না, মানে এখানে ফুললি বৃত্ত হয় নাই, মনে করো আর একটু সুন্দর করে যদি আট করে এই যে এরকম হবে আর কি জিনিসটা। তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে না, এই যে এরকম করে কাটা আছে, মনে করো এখানে তোমার 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি, জিনিসটা এইভাবে কাটা আছে। সো এই তিনটা তুমি যদি একসাথে অ্যাড করো তাহলে টোটালি 180 ডিগ্রি চলে আসবে, আর যেটা হয়ে যাবে তোমার পুরো সার্কেলের অর্ধেক। ওই যে আমাদের একটা ফর্মুলা আছে না, সেটা বাই 360 ডিগ্রি πr²। এই ফর্মুলার দরকারই নেই এখানে, মানে তুমি চাইলে ওটা দিয়ে সলভ করতে পারবা, এটা খুবই ইজি। তুমি চাইলে এইটা দিয়েও সলভ করতে পারবা, কারণ তোমার এখানে আর এর ভ্যালু জানা আছে, যেটার ভ্যালু 60 ডিগ্রি জানা আছে। বাট আমার ওটা দরকার নেই অ্যাকচুয়ালি। তুমি চাইলে এটা দিয়ে সলভ করতে পারো, কোনো প্রবলেম নাই, বাট ওটা আসলে লাগবেই না, কারণ 60 60 60 মানে 180 ডিগ্রি, আর 180 ডিগ্রিটা এইরকম করেই আমাকে একটা হাফ সার্কেল দিবে, কোথায় যাচ্ছে। সো তার মানে তুমি যদি এই যে একটা হাফ সার্কেল বের করো তাহলে এইটুকুর এরিয়া অটোমেটিক বের হয়েই যাচ্ছে। তাহলে একটা সার্কেল পুরোটা এর ক্ষেত্রফল πr², এটাকে অর্ধেক করো মানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে তো হয়ে যাচ্ছে হাফ এরিয়া। তাহলে একটা সার্কেলের হাফ এরিয়া আমরা বের করলেই আমাদের ওইটা কি হয়ে যাবে, এই যে এক্সট্রা যে পার্ট গুলো আছে ওইটার এরিয়া বের হয়ে যাবে। সো কত হবে, হাফ ইন্টু মনে করো পাইটা পায়ের মতোই রাখি, আর বলতে কত এখানে কিন্তু আর 3 হবে, সো 3²
তাহলে কত হচ্ছে 9 কে 2 দিয়ে ডিভাইড করলে আসে 4.5 পাই। এখন কিন্তু আমাদের কি করতে হবে, এই যে তুমি পুরো বৃত্তের ক্ষেত্রফল পুরো ত্রিভুজের ক্ষেত্রফল বের করছো হলো 9√3, এখান থেকে এই এক্সট্রা পার্টের ক্ষেত্রফল বের করছো 4.5 পাই, মাইনাস করে দাও, তাহলে তোমার উপরে জাস্ট এই ব্লু পার্টের কি চলে আসবে, এরিয়া চলে আসবে। তাহলে ব্লু পার্টের এখানে তুমি আপ লেখো নিচে, তাহলে উপরের সাইড বোঝাচ্ছি আর কি। সো এটা কি আসবে তোমার, খুবই সিম্পল, পুরোটা আসছে তোমার 9√3 মাইনাস 4.5 পাই, হয়ে গেল। এখন তোমার কাজ কি, নিচেরটার ক্ষেত্রফল বের করা। এখন নিচেরটা কিভাবে বের করব, এটাও খুবই সিম্পল। তুমি সেম ভাবে কি করবা, এখান থেকে মনে করো একটা পারপেন্ডিকুলার আর্ট করো, একদম পারপেন্ডিকুলার আর্ট করলাম। আবার মনে করো এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার আর্ট করো, এখানে আমি সুন্দর করে পারপেন্ডিকুলার আর্ট করে দিলাম, ঠিক আছে। একদম মানে কাটে কাটে যে পারপেন্ডিকুলার হতেই হবে এমন না, আমরা জাস্ট আর্ট করতে পারলেই হলো, বুঝতে পারলেই হলো, ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমার 90 ডিগ্রি, এখানে কি আমার 90 ডিগ্রি, এখানে আমার 90 ডিগ্রি, এখানে কি 90 ডিগ্রি, সব 90 ডিগ্রি, তাহলে এটা কি রেক্টাঙ্গেল, একটা আয়তক্ষেত্র। সো এটা আমার কত 3, তাহলে এটার ক্ষেত্রফলটা কি হবে, এই যে আয়তক্ষেত্র এটার ক্ষেত্রফলটা কি হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, a ইন্টু বি, মনে করো দৈর্ঘ্য গুণন প্রস্থ, বা তুমি বলতে পারো দৈর্ঘ্য গুণন উচ্চতা। তাহলে একটা 3 আর একটা কি 3 + 3 মানে 6, এটা 3 হলে এটাও তো 3 হবে অবশ্যই, এটা তো আমরা জানি। তাহলে 3 × 6 মানে 18। এখন এখান থেকে আমাদের কি মাইনাস করতে হবে, এই যে এই এক্সট্রা পার্ট গুলো মাইনাস করতে হবে, এগুলো মাইনাস করে দিলেই আমাদের কি হয়ে যাবে, নিচের পার্টের ব্লু কালারের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। এটা তো খুবই সিম্পল, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, তাহলে কতটুকু বুঝতে পারতেছো, 90 + 90 ওই আগের মতোই 180 ডিগ্রি অ্যাঙ্গেলই চলে আসবে। এইরকম হবে শেপটা, তুমি যদি এই পার্টটা কাটো, এই পার্টটা কাটো, কাটে যদি জোড়া লাগাই দাও, দেখবে এইরকম শেপ চলে আসবে, যেখানে আমাদের জিনিসটা এরকম কিছুটা, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 180 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটাও কি হাফ এরিয়া কভার করতেছে। সো এটাও কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি 4.5 পাই। সো এটা মাইনাস করে দাও 4.5 পাই। আচ্ছা, এটা এখানে মাইনাস না করি, আমরা নিচে ব্লু কালার দিয়ে লিখে দিই, ব্লু ডাউন, মানে ডাউন কালার, মানে ডাউন বলতে ডাউনের যে কালারটা করা আছে ওইটার এরিয়া বের করতেছি। তাহলে কি 4.5 পাই মাইনাস 18, সরি উল্টা লিখলাম, এটা কি হবে 18 মাইনাস 4.5 পাই। সো পুরো রেক্টাঙ্গেলের এরিয়া থেকে আমরা এই যে হাফ করে যে আমাদের এরিয়াটা আসতেছে সার্কেলের, ওইটা আমরা মাইনাস করে দিলাম। সো এখন কিন্তু আমাদের অ্যান্সারটা খুবই সিম্পল, আমরা এটার এরিয়া পেয়ে গেছি, এটা এরিয়া পেয়ে গেছি, আমাদের তো বলেই দিছে যে ফাইন্ড দা ব্লু শেডেড এরিয়া। সো ব্লু শেডেড এরিয়া মানে কি টোটাল এরিয়া বের করতে হবে। সো টোটাল কিভাবে হবে, এই দুটো জাস্ট যোগ করে দেবো। সো আমাদের অ্যান্সারটা কি আসবে, অ্যান্সারটা কোথায় লিখি, এখানে লিখি, অ্যান্সারটা কি আসবে আমাদের, জাস্ট তুমি এই যে এটা আর কোনটা আছে, আরেকটা বের করলাম আমরা, কোনটা, এই যে এটা, এই দুটো আমাদের জাস্ট তুমি অ্যাড করে দিবা, অ্যান্সার চলে আসবে। তাহলে কত আসবে অ্যান্সার তোমার, এখানে 9√3, তারপরে +18 মাইনাস এই যে 4.5, তার মানে কত হয়, দুটো যোগ করলে তোমার আসবে হলো 4 × 4 = 8, 9 মাইনাস 9 পাই, এইটা। সো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো খুবই সিম্পল না, জাস্ট আমাদের টেকনিকটা বুঝতে পারলেই আমাদের ম্যাথটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।